যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। সমস্যা সমাধানে মা সারদা। পর্ব 4। মন সংযমের সমস্যা। মানব মন চঞ্চল। এই চাঞ্চল্যের কারণ কামনা বাসনা। জনৈক ভক্ত এক সাধুকে বলেন, মহারাজ, মনে বড় অশান্তি, কি করলে শান্তি পাব? সাধু: কামনা বাসনা ছাড়লে শান্তি পাবে। ভক্ত: আমরা সংসারী মানুষ, সব কামনা ছাড়বার তো উপায় নেই। সাধু: তাহলে অশান্তি নিয়েই থাকো। মানসিক শান্তি নির্ভর করে মনের পবিত্রতার উপর। অপবিত্র মনে কামনা বাসনা ময়লা জলে অজস্র বুদবুদের মতো ওঠে। গীতা ও যোগশাস্ত্র মনের চাঞ্চল্য নিবারণের বিধান দিয়েছেন, অভ্যাস ও বৈরাগ্য। মনের এই সর্বজনীন সমস্যা প্রসঙ্গে শ্রীমা বিভিন্ন ভক্তকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। মন না মত্ত হস্তি, মা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সদসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। প্রশ্ন: মা, সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে পারবো এমনও মনে হয় না। মা: কি আর করবে, যা করছো তাই করে যাও। মনে রাখবে, তোমাদের পিছনে ঠাকুর আছেন, আমি আছি। প্রশ্ন: মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। মা: তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। প্রশ্ন: ছবিতে কি ঠাকুর আছেন? মা: আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। প্রশ্ন: মা, যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না। মা: ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে, জোর করে হঠাৎ কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম, সময় আসলে তিনি সব করে দেবেন। সেবক: কত আর মনের সঙ্গে লড়াই করা যায়? এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। মা: যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনিই রক্ষা করবেন, তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। আর তাও তিনি যেমন শক্তি দেন। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম তার নিজ হাতে কাটতে হয়। মা অনেক সময় নিজ জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে শিষ্যদের উৎসাহ দিতেন। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমি তখন অশান্তি কেমন জানতুম না। রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতন আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে।